কানাডাতে যারা ইমিগ্র্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন, যারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, তাদের মধ্যে বিভিন্ন এজের ব্যক্তিরা নানাভাবে চেষ্টা করে থাকেন। তো কানাডার সামনের দিনগুলোতে একটা মৌলিক পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের মধ্যে 37টি অকুপেশনকে সিলেক্ট করা হয়েছে, যে অকুপেশনগুলোতে জব করার কারণে এবং যে অকুপেশনগুলোতে হাই লেভেলের স্যালারি থাকার কারণে সেগুলোকে আলাদাভাবে বোনাস পয়েন্টস দেওয়া হবে। যেমন হচ্ছে আমরা এখন কানাডাতে যারা পড়াশোনা করেন তাদের জন্য বোনাস পয়েন্টস থাকে, যারা কানাডাতে জব করেন তাদের জন্য বোনাস পয়েন্টস থাকে, যাদের রিলেটিভস আছে তাদের জন্য বোনাস পয়েন্টস থাকে। তো এই পয়েন্টসগুলোকে অনেকটা শিথিল করে দিবে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এবং এখানে যে অকুপেশনগুলো রয়েছে কানাডাতে বিভিন্ন ক্যাটাগরির, তার মধ্যে 37টি সিলেক্টেড অকুপেশন যেগুলোতে স্যালারির রেঞ্জটা মিডিয়ান ওয়েজের থেকে অনেক বেশি। তো এই বেশি স্যালারি পাওয়ার জবগুলোর জন্যই বেশি পয়েন্টস আপনাদেরকে দিবে, বোনাস পয়েন্ট দিবে। এর ফলে এই অকুপেশনে যারা জব করবেন কানাডাতে, তাদের পিআর পাওয়ার পসিবিলিটিসগুলো অনেক বেড়ে যাবে। সবাই পিআর পাবেন এভাবে গ্যারান্টি দিচ্ছি না আমি, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো বিশেষ করে যারা একটু মিডিল এজে থাকেন, তাদের এজের কারণে পয়েন্টসগুলো তারা হারিয়ে ফেলেন, যে বেশি এজের কারণে অনেক পয়েন্টস লস হয়। সেই জায়গাতে ক্ষতিপূরণগুলো পুষিয়ে যাবে এই যে বোনাস পয়েন্টস যারা পাবেন সিলেক্টেড সেক্টরে, তারা কিন্তু এগুলো পাবেন। তো এখানে ছবিতে আপনারা দেখতেছেন সিম্বলিক ডক্টর, ইঞ্জিনিয়ার, ট্রেড পারসন, এরপরে আরও বিভিন্ন হাই লেভেলের রিসার্চার বা প্রফেশনাল যারা আছেন, যারা কিনা এই হাই লেভেলের অকুপেশনে জব করতে পারতেছেন, তাদের জন্য এই বিষয়গুলো সহায়ক হবে। তো সেই সাথে যারা স্টুডেন্ট ভাই বোন যারা আজকের আলোচনাটি শুনতেছেন, তাদেরকে আমি বলবো যে কানাডাতে পড়াশোনা করতে আসতে চাইলে যেন তেন ডিপার্টমেন্টে না পড়ে কোন ডিপার্টমেন্টে পড়লে ভালো একটা ক্যারিয়ার গড়া যাবে, সেই সাথে পিআরের অপরচুনিটিসগুলো অনেক ভালো হবে, সেগুলোকে সিলেক্ট করতে পারলে আপনাদের জন্য সেটা সোনায় সোহাগা হবে বা স্বপ্ন পূরণটা সহজ হবে। এর বাইরে যে অকুপেশন নিয়ে যারা আছেন তাদের যে পিআর হবে না এমনটা বলতেছি না, তাদের পিআর পাওয়াটা তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং বেশি। সেক্ষেত্রে তাদের অন্যান্য গেটওয়েগুলোকে ইউজ করতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট অনেক ভালো করতে হবে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভালো করার চেষ্টা করতে হবে। এভাবে তারা এগুলো থেকে উতরিয়ে যেতে পারেন, কাটিয়ে উঠতে পারেন। তো আজকে অনেকগুলো স্লাইড আপনাদের সামনে প্রেজেন্ট হবে, ভূমিকাতে অনেকগুলো কথা বলা হলো। আশা করি কানাডার বাইরে থেকে যারা শুনছেন তথ্যগুলো জেনে উপকৃত হবেন। 37 এক্সপ্রেস এন্ট্রি অকুপেশনস দ্যাট কুড গেট এক্সট্রা সিআরএস স্কোর। তো এটা একদমই নতুন কিন্তু পদ্ধতি, এটা চালু হতে যাচ্ছে, এখনও চালু হয়নি। এইগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই প্রাপ্ত তথ্যগুলো হচ্ছে কানাডা ওপেন করেছিল পাবলিক কনসালটেশনের একটা বিষয়, যেটা ডেট পার হয়ে গেছে। সেখানে মোটামুটি যে বিষয়টা একটা খসড়া আকারে চূড়ান্ত হয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। এখানে কিছু কাটছাট হতে পারে, আবার হুবহু এমনটাই থাকতে পারে। These 37 occupations are already eligible for category-based selection draws that allow candidates to receive invitations at lower CRS score than general rounds. এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা জানেন যে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু প্রায়োরিটি সেক্টর বা ক্যাটাগরি বেসড ড্র হয়। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। যে 37টি প্রফেশনের কথা বললাম, এগুলো সবগুলো কিন্তু আবার এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখানে এই প্রফেশন যারা আছেন তারা কিন্তু এখানে একদিকে হচ্ছে ক্যাটাগরি বেসে থাকার কারণে অল্প স্কোরেই কোয়ালিফাইয়ের সুযোগ পাচ্ছেন, পাশাপাশি আবার এখানে বোনাস স্কোর পাওয়ার কারণে অল্প স্কোরটাও যাতে একটা সুইটেবল স্টেজে চলে আসে, সেটা তারা সেই সুযোগটা লাভ করবেন। তো এই জন্যে অনেকের জন্য এটা ব্যাপক সহায়ক হবে। The proposed OS factor would layer additional CRS positioning on top of the existing advantage, potentially giving these 37 occupations the strongest combined express entry advantages. RCC proposal is expected to create 3 wage tiers based on how far an occupation's median hourly wage exceed the national median of 30.77 রিপোর্টেড বাই স্ট্যাটিস্টিক্স কানাডা। এখানে আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে কানাডার সেন্ট্রালি বা ফেডারেল গভর্নমেন্টের মিডিয়ান ওয়েজ সেটা হলো 30.77 কানাডিয়ান ডলার। তো এই মিডিয়ান ওয়েজের উপরে তারা 3টা লেয়ার করতেছে। একটা হচ্ছে যে আপনার হচ্ছে মূল যে ওয়েজ, এই যে মিডিয়ান ওয়েজ 37.77, এটা থেকে দ্বিগুণ, এটা থেকে 1.5 গুণ এবং এটা থেকে 1.3, এই হারে যারা স্যালারি রেঞ্জ বা এই হারে যারা পার আওয়ার আর্ন করেন তার উপর বেস করে মূলত এই লেয়ারগুলো করা হচ্ছে। এর ফলে কী হবে, যারা বেশি এক্সপিরিয়েন্স, যাদের ইনকাম বেশি, তারা এক ধরনের পয়েন্টস পাবেন, যারা একটু মিডিয়াম আয় করেন তারা মিডিয়াম পয়েন্টস পাবেন, যারা একটু
আপনার কম আয় করেন তারা একটু কম বোনাস পয়েন্ট পাবেন আর কি, কিন্তু বোনাস পয়েন্টগুলো পাবেন। এজ বাড়ার সাথে সাথে ইনকাম বাড়বে, বোনাস পয়েন্টগুলো বাড়বে, এজের পয়েন্টগুলো হয়তো কমবে। এই সব কিছু মিলে একটা ব্যালেন্স হচ্ছে, এটা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকারী হবে। 6 অকুপেশনস মিট দি হাইয়েস্ট টায়ার। এখানে 6টা অকুপেশন আছে যেগুলো হাই লেভেলের, যেগুলো হচ্ছে মিডিয়াম ওয়েজের থেকে দ্বিগুণেরও বেশি পরিমাণে স্যালারি যারা আর্ন করেন বা পার আওয়ারলি আর্ন করেন, এরকম 6টি অকুপেশন সিলেক্ট করা আছে। 37টার মধ্যে 15টি অকুপেশন রয়েছে যেগুলো মিডিয়াম ওয়েজের 1.5 গুণ আয় করে পার আওয়ার, এবং 16টি অকুপেশন যেগুলো হচ্ছে 1.3 টাইমস, 1.5 গুণের একটু কম আয় করে পার আওয়ার। তো এইভাবেই এখানে টোটাল 37টা অকুপেশনকে সিলেক্ট করা হয়েছে, সেগুলোতে আমরা যাব। হাউ দি হাই ওয়েজ অকুপেশন ফ্যাক্টর উড ওয়ার্ক। IRCC কনসালটেশন অন প্রপোজ এক্সপ্রেস এন্ট্রি রিফর্মস রান ফ্রম, এখানে যে প্রপোজ কনসালটেশন ছিল এটা আপনার এপ্রিল থেকে মে পর্যন্ত চলেছে, এখানে এই বিষয়গুলো চলে এসেছে। তো এখানে কিভাবে হবে আমরা দেখব। ফুল লিস্ট অফ অকুপেশনস অ্যাট 2 টাইমস দি মিডিয়ান ওয়েজ, অর্থাৎ যেটা কানাডার এভারেজ স্যালারির থেকে দ্বিগুণ বা দ্বিগুণের থেকে অনেক বেশি আয় করে, এরকম প্রফেশনগুলো নিয়ে আমরা এখন দেখব, যেখানে 6টি প্রায়োরিটি অকুপেশন সিলেক্ট করেছে কানাডা গভর্নমেন্ট। আপনারা যারা এই অকুপেশনগুলোর মধ্যে পড়বেন তারা কানাডাতে বেশি এজেও এখানে পিআরের একটা সুযোগ পাবেন এই পদ্ধতির কারণে। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্পেশালিস্ট ইন সার্জারি, এনওসি 31101, এটা ক্যাটাগরি হচ্ছে হেলথ কেয়ার। মিডিয়ান আওয়ারলি ওয়েজ তারা হচ্ছে পার আওয়ারে 201.52 কানাডিয়ান ডলার আয় করেন, এবং এক্ষেত্রে মোস্ট রিসেন্ট যে ড্র তাতে ওভারঅল স্কোর ছিল 467 থেকে 467, এবং ইভেন ডাক্তারদের জন্য যে নতুন একটা অকুপেশন ড্র চালু হয়েছে সেখানে 169 ড্র স্কোর নিয়েও অনেকে কোয়ালিফাই করেছেন। স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, এটা হচ্ছে 31100 হেলথ কেয়ার, এখানে তারা এখানে আর্ন করতেছেন 149.66 কানাডিয়ান ডলার পার আওয়ারে, এখানে তাদের একই হারে স্কোর ছিল লাস্ট ড্রগুলোতে। জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান, তাদের এনওসি কোড হলো 31102, এই হেলথ কেয়ার সেক্টরেই তারা আওয়ারলি আর্ন করে 111.64 কানাডিয়ান ডলার। এরপরে হচ্ছে সিনিয়র ম্যানেজার ফিনান্সিয়াল কমিউনিকেশনস অ্যান্ড আদার বিজনেস সার্ভিসেস, এখানে দেখুন এটা কিন্তু হেলথ কেয়ারের বাইরের প্রফেশন। সিনিয়র ম্যানেজার্স ফিনান্সিয়াল কমিউনিকেশনস অ্যান্ড আদার বিজনেস সার্ভিসেস, এটা কিন্তু অলমোস্ট বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে বা বিজনেস রিলেটেড অকুপেশনের মধ্যে পড়ে যাচ্ছে, যারা কিনা ঘন্টায় 96.15 কানাডিয়ান ডলার আর্ন করেন, যেখানে এনওসি কোড হচ্ছে 00012, এটার পজিশন হলো সিনিয়র ম্যানেজমেন্ট। তারা 429 স্কোর দিয়েও তারা এখানে কোয়ালিফাই করেছেন লাস্ট ড্রতে। এগ্রিকালচার এবং সায়েন্স ম্যানেজার্স, এটা চলে গেল এগ্রিকালচার ক্যাটাগরিতে, এটা বা স্টেমের মধ্যে পড়ে এটা। তো সিনিয়র ম্যানেজার কিন্তু সিনিয়র ম্যানেজমেন্ট একটা নতুন ক্যাটাগরি ওপেন হয়েছে এক্সপ্রেস এন্ট্রিতে এই বছরে, তো এটা ম্যানেজমেন্ট রিলেটেড যারা জব করেন তাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল। আর স্টেম ক্যাটাগরিতে হচ্ছে আপনার আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার, নট এগ্রিকালচার, আমি এটা ভুল বলেছিলাম। আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার এখানে হচ্ছে 62.56। তারপরে হচ্ছে অনেকদিন ধরে স্টেমের ড্র হচ্ছে না, এগুলো হয়তো হবে। নার্স প্র্যাকটিশনার, তাদের এনওসি কোড হচ্ছে 31302, এটা হচ্ছে হেলথ কেয়ার ক্যাটাগরি, এখানে যারা আয় করে পার আওয়ারে মিনিমাম 61.454, তো এটার সর্বনিম্ন স্কোর ছিল লাস্ট যে ড্রতে 467। তো এখানে কিছু কিছু আপনার হেলথ কেয়ারের কিছু কিছু ক্যাটাগরি রয়েছে এনওসি, যেটা একদম শুরুর 3টা যেগুলো আমরা বলেছি সেগুলো আবার এখানে কানাডাতে ফিজিশিয়ানদের জন্য একটা আলাদা ক্যাটাগরি ওপেন করেছে, সেখানেও তারা এলিজিবল হচ্ছে বা কোয়ালিফাই করতে পারতেছে, যেখানে তারা মাত্র 169 স্কোর দিয়ে তারা কোয়ালিফাই করেছে। তো ফিজিশিয়ান ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে হলে যেটা লাগবে সেটা হলো যে কমপক্ষে কানাডাতে ফিজিশিয়ান হিসেবে 1 বছরের জব অভিজ্ঞতা থাকতে হবে। তো অনেক ডাক্তার ভাই বোনরা আমাদেরকে নক দেন, তাদের জন্য এখানে প্রযোজ্য হলো যে আপনাকে কানাডাতে আসুন, আপনি স্টাডি পারমিট নিয়ে আসুন, আসার পরে যে 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন সেই সুযোগটা নিয়ে আপনি হেলথ কেয়ার সেক্টরে কাজ করুন, এখানে লাইসেন্সিংয়ের বিষয় আছে সেগুলো অর্জন করুন, তাহলে আপনাদের জন্য পিআর পাওয়ার গেটওয়ে এগুলো ব্যাপকভাবে কাজে আসবে। এবার আমরা আসবো হচ্ছে মিডিয়ান ক্যাটাগরি, মিডিয়ান ওয়েজেসের মধ্যে যেটা সেকেন্ড ক্যাটাগরি, ফুল লিস্ট অফ অকুপেশনস অ্যাট 1.5 টাইমস দি মিডিয়ান ওয়েজ। 15 priority occupations have median hourly wage that reach at least 1.5 times the national median, placing them in the middle tier under the proposed system. তো এখানে আমরা দেখব কোন কোন অকুপেশনগুলো এই ক্যাটাগরিতে পড়তেছে। এখানে কিন্তু শুধু নির্দিষ্ট কোনো ফিক্সড করা নাই, মিক্স করা আছে।
তো এখানে আমরা শুরুতে আসলাম হচ্ছে ভেটেরিনারিয়ানস, এটা হেলথ কেয়ার সেক্টরের মধ্যে পড়তেছে, যাদের এখানে আওয়ারলি ওয়েজেস হচ্ছে $60 তারপর হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড লেকচারার, ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড লেকচারার তারা রিসার্চার ক্যাটাগরিতে, তো এখানে এটার মধ্যে পড়তেছেন, তাদের এখানে মিনিমাম আওয়ারলি ওয়েজ হলো 58.89 বা এখানে 58.89। তারপর হচ্ছে ফার্মাসিস্টদের জন্য এখানে 31120 এনওসি, এটাও হেলথ কেয়ার সেক্টরের মধ্যে পড়ে, তারা মিনিমাম যারা আর্ন করেন হচ্ছে 55.49, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়তেছেন। তারপরে কমিশন অফিসার অফ কানাডিয়ান আর্ম ফোর্সেস, এটা 40042 মিলিটারি ক্যাটাগরি, এখানে 55.03 হচ্ছে মিনিমাম ওয়েজ। এরপরে ডেন্টিস্ট বা ডেন্টাল ডাক্তারদের জন্য 31110 হেলথ কেয়ার ক্যাটাগরি, তারা হচ্ছে আওয়ারলি আর্ন যারা করেন এখানে $52.88, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়েছেন। সাইকোলজিস্ট 31200 হেলথ কেয়ার ক্যাটাগরির মধ্যে, এটাও $52.88 পার আওয়ার তারা আর্ন করেন। এরপর ইয়ার পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার, ফ্লাইং ইনস্ট্রাক্টর, এখানে আছে 72600, যেটা ট্রান্সপোর্ট ক্যাটাগরির মধ্যে পড়েছে, তারা এখানে আওয়ারলি আর্ন করে $52। এরপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 21310 স্টেম ক্যাটাগরির মধ্যে পড়ে, তারা মিনিমাম এখানে আর্ন করেন হচ্ছে 50.67, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। কন্ট্রাক্টর, সুপারভাইজার, অয়েল অ্যান্ড গ্যাস ড্রিলিং অ্যান্ড সার্ভিসেস 82021 ট্রেড ক্যাটাগরির মধ্যে $50 তারা আর্ন করেন। তারপরে জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার 21331 স্টেম ক্যাটাগরি, $49.81 পার আওয়ারলি তারা ইনকাম করেন মিনিমাম। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট 21220 স্টেম ক্যাটাগরি, $49.52 পার আওয়ারলি যারা আর্ন করেন, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়তেছেন। কনস্ট্রাকশন ম্যানেজার 70010 ট্রেড ক্যাটাগরি, এটা $48.72 পার আওয়ার যারা আর্ন করে, তারা এই ক্যাটাগরিতে পড়তেছেন, ট্রেড ক্যাটাগরি। সিভিল ইঞ্জিনিয়ার 21200 স্টেম ক্যাটাগরিতে $48.56 তারা পার আওয়ার ইনকাম করেন। তারপরে হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফস অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনালস 31303 হেলথ কেয়ার, $46.81 যারা পার আওয়ার আর্ন করেন, তারা এই ক্যাটাগরিতে পড়ছেন। নার্সিং কোঅর্ডিনেটর অ্যান্ড সুপারভাইজার 31300 হেলথ কেয়ার ক্যাটাগরিতে $46.43 যারা আর্ন করেন, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়তেছেন। তো এই হলো অবস্থা, আমরা এখানে আরও ব্যাখ্যা করব না। ফুল লিস্ট অফ অকুপেশনস অ্যান্ড 1.3 টাইমস দি মিডিয়ান ওয়েজ। এবার আমরা লাস্ট লিস্টে চলে আসব, যারা হচ্ছে এই বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়বেন। প্রথমে রয়েছে সাইকোথেরাপিস্ট 31202 হেলথ কেয়ার ক্যাটাগরি, তাদের মিডিয়ান আওয়ারলি ওয়েজ হচ্ছে 46.15। তারপর হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট 31112 হেলথ কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে, এদের মিডিয়ান ওয়েজ হলো 46.15। সিনিয়র ম্যানেজার কনস্ট্রাকশনস, ট্রান্সপোর্টেশন, প্রোডাকশন অ্যান্ড ইউটিলিটিস 00012 সিনিয়র ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে 46.04, তারা এখানে কোয়ালিফাই করতে পারবেন। অকুপেশনাল থেরাপিস্ট 31203 হেলথ কেয়ার, এটা ওয়েজ হলো 46। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 21301 স্টেম ক্যাটাগরিতে, তাদের মিডিয়ান ওয়েজ হলো 45.67। সেকেন্ডারি স্কুল টিচার 41220 এডুকেশন ক্যাটাগরিতে, তাদের আওয়ারলি ওয়েজ হলো 45.67। তারপরে হচ্ছে ডেন্টাল হাইজেনিস্ট অ্যান্ড ডেন্টাল থেরাপিস্ট 32111 হেলথ কেয়ার ক্যাটাগরি, তাদের মিডিয়ান আওয়ারলি ওয়েজ হলো 45। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার 21321 স্টেম ক্যাটাগরিতে 44.23। এরপরে হচ্ছে এলিমেন্টারি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন টিচার 41221 এডুকেশন ক্যাটাগরিতে, যারা হচ্ছে 43.27 পার আওয়ারলি আর্ন করেন। রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্সেস 31301 হেলথ কেয়ার ক্যাটাগরি, $43.27 যারা আর্ন করেন। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান 72201 ট্রেড ক্যাটাগরি, 42 যারা এখানে কমপক্ষে $42 আর্ন করেন, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। মেডিকেল সোনোগ্রাফার 32122 হেলথ কেয়ার ক্যাটাগরিতে, যাদের মিডিয়ান ওয়েজ হলো $42। সিনিয়র ম্যানেজার ট্রেড, ব্রডকাস্টিং অ্যান্ড আদার সার্ভিসেস 00014 সিনিয়র ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে, যাদের মিডিয়ান ওয়েজ হলো 42.38।
তারপরে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট 31121 হেলথ কেয়ার ক্যাটাগরিতে 41.363। তারপরে হচ্ছে রেসপিরেটরি থেরাপিস্ট ক্লিনিক্যাল পারফিউশনিস্ট অ্যান্ড কার্ডিওপালমোনারি টেকনোলজিস্ট 32103 হেলথ কেয়ার ক্যাটাগরিতে, যাদের মিডিয়ান ওয়েজ হলো 41। তারপরে হচ্ছে এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড এভিওনিক্স মেকানিক্স টেকনিশিয়ানস অ্যান্ড ইন্সপেক্টরস 22313 ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে, যাদের মিডিয়ান ওয়েজ হলো 45.47। তো এই হলো অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি যে 37টা অকুপেশন, যেখানে এর বাইরে মিডিয়ান ওয়েজের উপরে আরও 52টি ক্যাটাগরি বেজ অকুপেশন রয়েছে। তো এই ক্যাটাগরি বেজ অকুপেশনে যারা আছেন তারা এই আপনার হচ্ছে স্পেশাল বা আপনার হচ্ছে ওয়েজের উপর বেস করে যে বোনাস পয়েন্ট সেটা তারা পাবে না, কিন্তু ক্যাটাগরি বেস ড্রোতে তাদের স্কোর যেটা আছে সেটা যদি সেই ড্রোর যে স্কোর রিকোয়ারমেন্ট সেটার উপরে থাকে তাহলে তারা এখানে ইনভাইটেশন পাবেন। তাদের মন খারাপ করার কিছু নেই। এইখানের যে অকুপেশনগুলো দেখেন, ওই অকুপেশনগুলোতে যারা জব করতেছেন ওই রেঞ্জে ওই স্যালারিতে মিনিমাম, তারা হচ্ছে এখানে এক্সট্রা বোনাস পয়েন্টস পাবেন। এটাই হলো তাদের ফ্যাসিলিটিস। এই বোনাস পয়েন্টগুলো তাদের সিআরএস স্কোরকে বাড়াবে। সিআরএস স্কোর বাড়লে তাদের পিআরএ ইনভাইটেশন বা অপরচুনিটিসগুলো বেড়ে যাবে। এটাই হলো মূল ইনফরমেশন আজকের আলোচনা থেকে। এখন যারা এই অকুপেশনগুলোর মধ্যে নেই তাদের অন্য ওয়েতে স্কোরগুলো বাড়াতে হবে। আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ ভালো করার মাধ্যমে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে, এক্সপিরিয়েন্স বাড়ানোর মাধ্যমে, এগুলোর করে আপনারা আপনাদের স্কোরগুলো বাড়াতে পারেন। তাহলে আপনি এখানে যে 37টা অকুপেশন ব্যক্তিরা এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছে সেগুলোকে ওভারটেক করে যেতে পারবেন। এভাবে আপনারা চিন্তা করতে পারেন। সেক্টর বাই সেক্টর ব্রেকডাউন এখানে হচ্ছে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে 16টি প্রফেশন, 37টির মধ্যে 16টি প্রফেশন টপ লেভেলের প্রফেশন দখল করেছে বা তারা সুযোগ পাচ্ছে। স্টেম ক্যাটাগরিতে 7টি প্রফেশন এখানে সুযোগ পাচ্ছে। তারপরে হচ্ছে ট্রেড এবং ট্রান্সপোর্টেশনে 5টি অকুপেশন এখানে সুযোগ পাচ্ছে। আর সিনিয়র ম্যানেজমেন্ট, রিসার্চার, এডুকেশন এবং মিলিটারি ক্যাটাগরিতে 9টি অকুপেশন এই 37টির মধ্যে জায়গা করে নিয়েছে। তো এখানে আরও আনুষঙ্গিক অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি না। এগুলো নিয়ে ফাইনাল যখন পাবলিশড হবে, ফাইনালি এগুলো যখন গভর্নমেন্টের পক্ষ থেকে গ্যাজেট আকারে প্রকাশ হবে তখন আমরা আবার এই বিষয়টি নিয়ে তুলে ধরবো। এখানে কিছু 19-20 হতে পারে। এই তথ্যগুলো একটা প্রপোজাল আকারে, ড্রাফট আকারে চলে গেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা আগাম এই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।